চ্যানেলে আপনাকে স্বাগত। येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणं रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपादं सहगणललितं श्रीविशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकवदातो संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। निगमो कल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहु रसिका भुवि भावुका। तब कथमृतं तब जीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। जय निताय, जय गौर हरि। আমরা যে শ্লোকটি নিয়ে যে মন্ত্রটি নিয়ে আলোচনা করছিলাম সনাতন গোস্বামী প্রভু, মন্ত্রটি আবার বলি। তজ্জ্ঞাপকঞ্চ ভজ ভাগবতাদি শাস্ত্রম লীলা কথা ভাগবত শৃণু তত্র নিত্যম তায়েব করণ বিবরম প্রণয়াত প্রবিষ্ট সদ্য পদম ভগবত প্রভবন্তি দাতু। জয় নিতাই, জয় গৌর হরি। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम भजनानंदी वैष्णव चरणे। प्रभु निताई गौर हरि श्री राधा गोविंद जुगल गोपाल जी नारायण बृंदा देवी ग्रंथ महाराज सकल के श्रीमती मान भरे भ्रमणेर काछे बोलछिलेन, কৃষ্ণ ছাড়া যায়, কৃষ্ণ কথাকে ত্যাগ করা যায়। আর ওইটুকু আছে বলেই আমরা প্রাণে বেঁচে আছি। সনাতন গোস্বামী প্রভু আমাদের কর্তব্য হিসেবে
যেটা নির্ধারণ করে দিয়েছেন এই মন্ত্রে, সেটাই দেখছিলাম। যেখানে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, এই ভাগবত কথা শ্রবণের, কীর্তনের মাহাত্ম্য কি, শুনলে কি ফল হয়? বলছেন তদ জ্ঞাপকম, ভাগবত তাকে জানিয়ে দেন। বেদ উপনিষদ যা স্পষ্ট করে বলতে পারেননি, শ্রীমদ্ ভাগবত সেই কথা সুস্পষ্ট রূপে পরিব্যক্ত করেছেন। মধুময়ী লীলা কথা ভগবানকে জানিয়ে দেবেন। জানিয়ে দেবেন মানে এখানে জ্ঞানে জানিয়ে দেবেন না, বিজ্ঞানে জানিয়ে দেবেন, অর্থাৎ অনুভব করে জানিয়ে দেবেন। সেই অনুভবের একটা বিশেষ আনন্দ। এই আনন্দ কেমন? তিনি যে রসস্বরূপ, তিনি যে রসিক শেখর, তার আস্বাদন, তার রূপ লাবণ্য, লীলা কথা শ্রবণেই তার অভিব্যক্তি হয়। তার রূপ, তার গুণ, তার লীলা সবকিছুই অভিব্যক্তি। এই জন্য বলেন ভগবানের আস্বাদন তার রূপ, গুণ, লীলা কথার মধ্যে। আজকে একটু অন্য দিক থেকে আলোচনা শুরু করি। এর আগে বলেছিলাম সুখদেব জনক রাজার কাছে ব্রহ্মজ্ঞান লাভ করলেন, অর্থাৎ সংসারের বিষয়ে তার মন সম্পূর্ণ নির্বিকার হয়ে গেল। তিনি সবসময় পরমেশ্বর জ্যোতির্ময় রূপে ভগবানের পরম ব্রহ্মের চিন্তায় রইলেন। নির্গুণ পরম ব্রহ্ম, যার আকার আকৃতি নেই, যিনি অস্তিত্ব মাত্র, অনুভব আছেন এইটুকুই শুধু জানা যায়, কিন্তু দেখতে কেমন, বুঝতে কেমন কিছু জানা যায় না। সেই পরম ব্রহ্মের ভাবনায় সুখদেব সমাহিত। একটা বনের ভেতরে গাছতলায় সূর্যোদয়ের আগে এসে বসেন। পরম ব্রহ্মের চিন্তায় এমন গভীর ভাবে ডুবে যান, সারাদিন সারা রাত ওই ভাবনাতেই ডুবে থাকেন, পাথরের মূর্তির মতন। পাথরের মূর্তির গায়ে যেভাবে পাখি এসে বসে, তেমনি গভীর সমাধিস্থ সুখদেবের গায়েতেও পাখিগুলি এসে বসত। এতটুকু নড়াচড়া ছিল না তার। দৈহিক বা মানসিক কোন আক্ষেপ বা বিক্ষেপ কিছুই তাকে বিচলিত করত না। একেবারে পাথরের মূর্তির মতন পরম ব্রহ্মের ধ্যানে ডুবে থাকতেন সুখদেব। বনের কেউ বলে রাখাল বালক, কেউ বলে একদল কাঠুরিয়া। তারা বনে ভেতরে যায়, কাঠ আনতে যায়। এই নবীন সাধুকে দেখে তারা তার পিছনে লাগলেন, তার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করলেন, নানান ভাবে নানান উৎপাত করতে লাগলেন যাতে তার ধ্যান ভঙ্গ হয়। কিন্তু সুখদেব গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে
তার এতটুকু বাইরের জগতের কোনো প্রতিক্রিয়াই তার অন্তরকে স্পর্শ করতে পারত না। সেই কাটুরিয়া বা রাখাল বালকগণ তারা রোজ ফিরে যায়, যাবার সময় বলতে বলতে যায় কালকে কি করব, এই রকম। তারা যখন ফিরে যাচ্ছেন, এমনই লীলা শক্তির খেলা দেখুন। বেদব্যাসের আশ্রমের পাশ দিয়েই তারা বলতে বলতে যান। একদিন বেদব্যাসী শুনলেন, শোনবার পর খুব কৌতূহলী হলেন। কে এমন সাধু, নবীন বয়স, পাথরের মূর্তির মতন ধ্যানে বসে থাকেন? সুখদেব নন তো? একদিন তাদের ধরে গেলেন, লুকিয়ে দূর থেকে দেখলেন, হ্যাঁ ওই তো, তার সেই সুখদেবী তো বটে। সেই শ্যামবর্ণ অঙ্গকান্তি, সেই টানা টানা দুটো চোখ বন্ধ, মাথায় সেই বড় বড় লম্বা চুল, পাতলা ছিপছিপে চেহারা, জ্বলন্ত আগুনের শিখার মতন স্তব্ধ, সমস্ত ইন্দ্রিয় প্রকৃতি রুদ্ধ, সমাহিত। ব্যাসদেব সরে এলেন। সেদিন ওই ভাগবতের একটি মন্ত্র চোখে লাগলো ব্যাসদেবের। আত্মারাবশ্য মনায়নে নির্গ্রন্থায়পি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তি মিথ্যম ভূত গুণ হরি। আবার শুন, আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। ভগবান শ্রীহরির এই প্রকার অদ্ভুত গুণ যে যারা আত্মারাম, যারা মুনি, যারা নির্গ্রন্থা, তাদের মনকেও টেনে এনে ভজন করান। অহৈতুকী ভক্তিতে তারাও ভগবান শ্রীহরির আরাধনা করেন। কুর্বন্তি অহৈতুকিং ভক্তি। এই অহৈতুকী ভক্তি, এই প্রগাঢ়তম একটা ভালোবাসা, যে ভালোবাসার পিছনে কোনো কারণ নেই, সেই রকম ভালোবাসা নিয়ে তারা ভগবান শ্রীহরিকে ভজন করেন। ব্যাসদেব মনে মনে ভাবলেন, আমার ছেলে তো আত্মারাম বটে, মুনিও বটে, নির্গ্রন্থায়ও বটে, তিনটাই তার ভেতরে রয়েছে। পরম ব্রহ্ম আত্মা স্বরূপ, তার ভাবনার মধ্যে ডুবে আছেন আত্মারাম। এই সংসারে তার কোনো বন্ধন নেই, অতএব নির্গ্রন্থা। তিনি সর্বদাই মননশীল, অতএব তিনি মুনি। শ্রীহরি তাদের এই আত্মারাম নির্গ্রন্থা মুনিগণেরও মন আকর্ষণ করেন তার গুণ দিয়ে। ইত্থম ভূত গুণ হরি। শ্রীহরি এইভাবে হরণ করেন, তার গুণে দেখিয়ে, তার গুণের কথা শুনিয়ে আত্মারাম নির্গ্রন্থা মুনিগণেরও মন হরণ করে নেন। সুখদেবে এই তিনটা লক্ষণই, তিনি আত্মারামও বটে, তিনি নির্গ্রন্থাও বটে, তিনি মুনিও বটে। কিন্তু কথা হচ্ছে, ভগবান শ্রীহরি সেই আকর্ষণের ক্ষমতাটি লীলা কথার মধ্যে রয়েছে, ভাগবত কথার মধ্যে রয়েছে, তার সেই গুণের কথা, কৃপার কথা। কি করলেন তিনি? ওই রাখাল বালকদের বললেন, আয় তোদের একটা গান শিখিয়ে দেই। রাখাল বালকদের কাছে বসিয়ে ভাগবতের দুটি মন্ত্র
ব্যাসদেব শিখিয়ে দিলেন। প্রথম মন্ত্রটি গুণ, দ্বিতীয় মন্ত্রটি রূপ। প্রথম মন্ত্রটি শুনুন। অহো বকিজাং স্তনকালকূটম জিঘাংসায়াপি অপায় দশাদ্ধি লেভে ধাতৃচিতাঙ্গতিং ততুমন্নঃ কঙ্গবা দয়ালু শরণম ব্রজেম। কঙ্গবা দয়ালু শরণং ব্রজেম। কঙ্গবা দয়ালু শরণম ব্রজেম। अहो बकिजं स्तनकालकूटं जिघांसायापि अपायदसाद्धि लेभे धातृचितांगतिं ततोऽन्नः क्वं वा दयालु शरणं ब्रजेम। কি অপূর্ব মন্ত্র! अहो মন্ত্রের প্রথমেই লীলা সরণাবেশে একটা চমৎকার অনুভূতির শব্দ। অহো বকি মানে পুতনা। যে পুতনা স্তনের মধ্যে তীব্র কালকুট বিষ মাখিয়ে এনেছিল গোপালকে খাইয়ে প্রাণে বধ করবে বলে, তার মনের ভেতরে এমনই হিংসা, গোপালকে কোলে তুলে নিয়ে সেই বিষ মাখা স্তন গোপালকে দিয়েছিলেন। গোপাল প্রত্যাখ্যান করেননি, তিনি গ্রহণ করলেন। কি গ্রহণ করলেন? শুধু বিষ নয়, বাইরের বিষ অমৃতে রূপায়িত হয়ে গেল তার অধরের সংস্পর্শে, আর কোলেতে তুলে নিয়েছে পুতনা। কৃষ্ণাঙ্গ স্পর্শনে দর্শনে মনের ভেতরের বিষ অমৃত হয়ে গেছে। কিন্তু গোপাল ছাড়লেন না। গোপাল জানেন, আমি যদি ওকে এখন ছেড়ে দেই, ও যদি আবার গিয়ে সেই রকম পাপ কর্মে নিযুক্ত হয়, তার থেকে ওকে আমি আমার ধামেই নিত্য বাসের অধিকার দেই। ওর এই রাক্ষসী দেহটিকে বিনাশ করে তার ভেতরের মাতৃভাবটি যেমন আদর করে কোলে তুলে নিয়েছে আমাকে, তা সেই মাতৃভাবটিকেই আমি স্থায়ীভাবে রূপায়িত করে দেই। বিষ মাখা স্তনের মধ্যে দিয়ে প্রাণ শক্তিকে আবাহন করলেন কৃষ্ণ। পুতনা নিদারুণ মর্মযাতনায় অস্থির হয়ে গেল। গোপালকে ছুঁড়ে ফেলে দিতে চাইলে তার মায়াবী রূপ দূর হয়ে গেল, রাক্ষসী রূপ প্রকাশ হলো। এবং বেশি দূর নয়, গোকুল থেকে গোবর্ধন পর্যন্ত গিয়েই সেখানে পড়ল, আর তার বুকের উপরে রইল গোপাল। পরে ব্রজবাসীগণ গোপালকে উদ্ধার করলেন, পুতনার দেহটিকে সৎকার করলেন। কিন্তু এখানে কথা আছে। কথাটা হচ্ছে, পুতনা কেমন গতি লাভ করলে যে এই রকম হিংসা নিয়ে শ্রী গোপালকে দুধ খাওয়ালে। মাত্র 6 দিনের শিশু গোপাল, তখন মাত্র 6 দিনের শিশু, তাকে এইভাবে বিষ মাখা স্তন পান করালে পুতনা। বিনিময়ে কি পেলেন? গোপাল কেমন এড়িয়ে যাচ্ছেন দেখুন। গোপাল বলছেন, ও যোগমায়া, ও গো লীলা শক্তি, যে আমায় বিষ দেয় আমিও তাকে বিষ দেব। লীলা শক্তি, এইখানে গোস্বামী গানের কলম দেখুন কত চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন। যাকে গোপাল বলছেন, যাকে আমার কাছে আনি তাকে তো কিছু দেই, তো ওকে কি দেয়া যায় না? যেহেতু ও আমার জন্য বিষ এনেছে, অতএব আমি ওকে বিষই দিয়ে দেব।
লীলা শক্তি যোগমায়া বলছেন প্রভু বিষ তুমি পাবে কোথায়, তোমার সবই তো অমৃতম, দর্শন অমৃতম, কথা বলছো কথা অমৃতম, হাত দিয়ে ধরছো বা চরণ দিয়ে স্পর্শ দিচ্ছ তাও তো কত অমৃত স্বরূপ। জগতের সবকিছুতে তাপ আছে, জগতের সবকিছুর মধ্যে বিষ আছে, কিন্তু কৃষ্ণ নাম কৃষ্ণ কথার মধ্যে সেই বিষ নেই, সেই তাপ নেই। তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরেরিতং কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। পুতনা গোপালকে কোল থেকে ফেলে দিতে চাইলে পারলেন না, গোপাল আকর্ষণ করে নিলেন পুতনার প্রাণকে, তাকে শুদ্ধ করে, সেই আত্মাকে শুদ্ধ মুক্ত করে ধামেতে মায়ের ধাত্রী রূপে সেবার অধিকার দান করলেন। তাহলে শ্রীহরিকে বিষ মাখা স্তন পান করিয়ে হিংসায় পুতনা সুদূর লাভা মাতৃগতি লাভ করলে। এটা হলো কৃষ্ণের গুণ, গুণের কথা, লীলার কথার মধ্যে দিয়ে কৃষ্ণের গুণ পরিচয় করা হলো। দ্বিতীয় মন্ত্র ব্যাসদেব শেখালেন কৃষ্ণরূপ, যে মন্ত্র কানে গেলেই সাথে সাথে গোবিন্দ দর্শন হয়, এই মন্ত্রটির এমন গুণ। এই মন্ত্রটি শ্রবণ মাত্রে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে চিনতে পারলেন, জড়িয়ে ধরেছিলেন নন্দনাচার্যের ঘরে। অপূর্ব মন্ত্রটি বরহাপীনাম নটবরা বপু করণয় কর্ণিকারম বিভ্রাদবাসঃ কনক কপিশম বৈজয়ন্ত্রান বেধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি। আরেকবার শুনুন। বরহাপীরাম নটবরা বপু করণয় কর্ণিকারম বিভ্রাদবাসঃ কনক কপিশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রাণি বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশাদ গীত কীর্তি। এটা হলো রূপের বর্ণনা। দশম স্কন্ধে 21তম অধ্যায়তে বেণু গীতের মধ্যে রাধারানী কৃষ্ণ বংশীধ্বনি শুনে নিজের সখীগণের কাছে বলছেন, সখী আমি শ্যামকে দেখলাম রে, সেই শ্যামকে দেখলাম। কেমন দেখলাম? তার এই রূপের বর্ণনা প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি কথায় কথায় তার এই রূপের বর্ণনা রয়েছে। এই মন্ত্র কানে গেলে যার হৃদয় যত শুদ্ধ তার ততখানি ভগবত দর্শন হয়ে যায়। এবার শুনুন, এই লীলা কথার এত গুণ, এই ভাগবত কথার এত গুণ,
যে শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে কৃষ্ণ কথা শুনবেন, ভাগবত কথা শুনবেন, আগ্রহ নিয়ে যিনি শুনবেন, তিনি অবিলম্বে শ্রী গোবিন্দের কৃপা লাভ করবেন। কেমন ভাবে এই কৃষ্ণ কথা কি করবে জানেন? আস্তে আস্তে মনকে সুস্থ করে তুলবে। এখন আমাদের মন অসুস্থ। কেমন? কৃষ্ণ কথা ভালো লাগে না, কৃষ্ণ নাম ভালো লাগে না। এই তো সেদিন শ্যামবাজারে দেখলাম একটা সুন্দর ঘটনা। দুই বন্ধু যাচ্ছেন, আর তখন মাইকে ঘোষণা করা হচ্ছে ভাগবত পাঠ হবে। এক বন্ধু আরেক বন্ধুকে বলছেন, আমি গেটের বাইরে ছিলাম তখন, বলছেন চল যাই ভাগবত শুনি। আরেক বলছে দূর, ভাগবত কি শুনবো, তার থেকে চল একটু ঘুরে আসি শ্যামবাজারে। দুজনে চলে গেলেন। এটা কি প্রমাণ হলো যে কৃষ্ণ কথা সবার কাছে রুচিকর হয় না? কেন হয় না? দুজনে একসঙ্গে রয়েছেন, একজন শুনতে চাইছেন, একজন ঘুরে বেড়াতে চাইছেন, কৃষ্ণ কথা থেকে দূরে সরে যেতে চাইছেন, কৃষ্ণ কথা তার ভালো লাগে না। এই বৈষম্যের কারণ কি? কারণ একটা, এখানে গোস্বামীগণ খুব সুন্দর উত্তর দিয়েছেন, বলে কৃষ্ণ কথার কি গুণ শোনো। কেমন? কৃষ্ণ কথা একজন শুনেছে, নিয়মিত ভাবে শোনে, শুনতে শুনতে তার মনের ময়লাগুলো কেটে গেছে, তার মন এখন সুস্থ স্বাভাবিক হয়েছে, তাই সে আকর্ষণ অনুভব করছে। আর দ্বিতীয় বন্ধুটি যে ঘুরবে বেড়াবে বলে ঠিক করলে, তার মনে কিন্তু এই ভাগবত কথার কোনো আকর্ষণই এসে পৌঁছলো না। কেন পৌঁছলো না? তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম প্রেম তাতে না হয়। গোস্বামীগণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, চুম্বকের টানেতে লোহা যাবেই, কিন্তু লোহাকে যদি গোবর বা কাদা চাপা দেওয়া হয় তখন কিন্তু চুম্বকের টানে আর লোহা নড়তে পারে না। তো তেমনি যার হৃদয় স্বাভাবিক, কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শ্রবণে তার টান লাগবেই মনে। আর যার হৃদয়ে না কত শত জন্ম জন্মের অপরাধ চাপা পড়ে আছে, সে ওই টান অনুভব করতে পারে। তাহলে কি করা যায়? বলে ভালো না লাগলেও শুনতে হবে। পিত্ত রোগীর মুখে সবই তেতু, মিছরির টুকরোটাও তেতু, কিন্তু সেই মিছরির টুকরোটাই খেতে খেতে রোগ কমবে, আর রোগ কমলে তখন মিছরির টুকরোটাই মিষ্টি বলে মনে হবে। তেমনি করে ভাগবত কথা যত অরুচি হোক, ভাগবত কথা শুনতে হবে। শুনতে শুনতে এক সময় মনের ময়লাগুলো দূরে যাবে, মনের রুচি ফিরে আসবে, তখন দেখবেন আর কৃষ্ণ কথা না শুনে থাকতে পারেন না। এখানে সুখদেবের কথায় ফিরে যায়। রাখাল বালকদের বললেন, তোরা ওর কাছে গিয়ে গাইবি। ব্যাসদেব বলে দিলেন। রাখাল বালকরা একদিন ভোরবেলায় সুখদেব এসে ধ্যানে বসেছেন, ডুবে গেছেন, আর তার সামনে হাততালি দিয়ে গাইছেন, অহো বকি জগস্থান কালকূটম। হাততালি দিয়ে তারা গাইছেন, বারহা পি রঙ্গনাটা বারা বাবু। এই ভাগবত মন্ত্র কোথায় যায়? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই তো যথার্থ শ্রবণের ফল। নির্গুণ পরম ব্রহ্ম সরে গেলেন মন থেকে,
উদয় হলেন অপ্রাকৃত নবীন মদন, অখৈল রসামৃত মূর্তি শ্রী নন্দনন্দন। শ্রী গোবিন্দ এসে আত্মা বললে আমি কেন পরম ব্রহ্মকে চেনেন না আত্মা, কিন্তু চেনেন শ্রী নন্দনন্দনকে। আত্মা বলছে আমি ওকে চিনি, আমি ওকে দেখেছি, কোথায় যেন কবে যেন ও এমনি করে এসে দাঁড়িয়েছিল আর আমি তার সেবায় লেগেছিলাম, কবে যেন কোন দিন যেন মনে পড়ে না ঠিক। আত্মা কখনো ভুল বলবে না। সেই আত্মা পরম পরিতৃপ্তির সঙ্গে গোবিন্দকে যত দেখছে তত আরো লালসা বাড়ছে, ব্যাকুলতা বাড়ছে। বাইরে ব্যাকুল হয়ে উঠলেন, অন্তরে দেখা পাচ্ছি, বাইরে আমি দেখব। চোখ মেলে তাকালেন সুখদেব, ওই তো ওই রাখাল বালকেরা হাততালি দিয়ে গিয়ে চলেছেন। বারহা পেরাং নাটা বারা বাপু করনায় করে নিকারম বিব্রদ বাস কনক কপিশম ভৈ জয়ন্তী জমালাম রন্ধ্রন ভেনো রাধর সুদয়া পুরায়ন গুপ বৃন্দৈ বৃন্দারণ্যং শপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি। সুখদেব লাফিয়ে উঠলেন, প্রেমে আপ্লুত সর্বাঙ্গ, অনুভবের আনন্দে ডুবে গেছেন সুখদেব। তাই রাখাল বালকদের কাছে বলছেন, ওরে যার কথা বলছি সে কোথায় থাকে, কোথায় গেলে তার দেখা পাবো, তার ঠিকানা কোথায়? রাখাল বালকরা ভয় পেয়ে গেছেন, তারা কি বলবেন, তারা তো জানেন না। একজন সাহস করে ব্যাসদেবের আশ্রম দেখিয়ে দিলেন, বলে উনি বোধহয় জানেন, উনি আমাদের সব শিখিয়ে দিয়েছিলেন, ওনাকে জিজ্ঞেস করুন। সুখ ফিরে এলেন নিজের আশ্রমে, জন্মস্থানে, কিন্তু চেনেন না বাবাকে, মাকে, আশ্রম কিছুই চেনেন না। কাছে দাঁড়িয়ে ডাকলেন, হে ঋষিবর। ব্যাসদেব বেরিয়ে এলেন, দেখছেন সুখদেব এসেছে। কি চাই? সুখদেব বলছেন, একটা কাঁদছেন আর বলছেন, আমি একটা ঠিকানা জানতে চাই। আপনি ওদের শিখিয়ে দিয়েছেন বৃন্দারণ্যম, বৃন্দাবনের কথা, বৃন্দা অরণ্যম, বৃন্দাবনম। আমার মনে হচ্ছে কবে যেন কোথায় যেন আমি এই বৃন্দাবনের কথা শুনেছিলাম, আজ আবার নতুন করে মনে পড়ে গেল বৃন্দাবনম। কিন্তু কিভাবে বৃন্দাবনে যায়, কেমন করে মদন মোহনের দর্শন মেলে, কেমন করে বংশীধারীকে দেখা যায়, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমাকে বলে দিন, আপনি বলে দিন। রাখাল বালকদের জিজ্ঞেস করেছিলাম, ওরা আপনার কথা বললে, তাই আপনার কাছে আমি ছুটে এলাম। শুনুন ঋষিবর, স্নেনু তচ্চ নিত্যম তায়েব করণ বিবরণ প্রণয়াত প্রবিষ্ট। কৃষ্ণ কথা দেখছেন, আহারে ও তো কত আগ্রহ নিয়ে শোনবার জন্য এসেছে, এইখানে কৃপা হয়ে গেল, নিজের বলে মনে করে নিলেন। প্রণয় মানেই তো অভিন্ন মনন। কৃষ্ণ কথা দেখছেন না, ব্রাহ্মণ না শূদ্র, ভাগবত কথা বিচার করছেন না, পণ্ডিত না মূর্খ, ভাগবত কথা বিচার করেন না, যে শুনতে এসেছে সে ধনী না দরিদ্র বিচার করছেন না, ভাগবত কথা শুধু একটাই দেখছেন, ও শুনতে এসেছে, আমি ওর কানে ভালোবাসা নিয়েই প্রবেশ করব। প্রণয়েন প্রবিষ্ট। তবে একটাই শর্ত আছে, রোজ শুনতে হবে, নিত্যম
ওই আজও শুনলাম দুদিন বাদে দুদিন বন্ধ করে দিলাম, তাতে কিন্তু কোনোদিন গোবিন্দকে পাওয়া যাবে না। শুনতে শুনতেই শ্রী গোবিন্দ মিলে যাবে যদি এই শ্রবণটি হয় নিত্য। নিত্য মানে অন্তত ধরুন 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, যে যেমন সময় দিতে পারেন। পরীক্ষিত মহারাজ 1 সপ্তাহ সময় পেয়েছিলেন, নৈমিষারণ্যে ঋষিগণ 1 বছর সময় পেয়েছিলেন। তা এবার আসুন শুনে যাক। সুখদেব তো শুনছে, তার আগের একটা কথা বলে, কেমন প্রণয় সুখদেবের, কেমন ভালোবাসা ভাগবত কথায়, তার একটা প্রমাণ দিয়ে বলি, ভালো করে শুনুন একটু। যখন শুনতে চাইলেন ভাগবত কথা, ব্যাসদেব বলছেন, সুখ শোনো, তোমার নাম জানো? বলেন না। ব্যাসদেব বলছেন, তোমার নাম সুখ, আমি তোমার বাবা ব্যাসদেব, আর এই তোমার মা বিটিকা, আর এই আশ্রমে তোমার জন্ম। ওই মায়ের গর্ভে 16 বছর ছিলে তুমি, তারপর ফিরেছে, তারপরে তুমি চলে গেলে আমাদের ফেলে রেখে। আমি ছুটেছিলাম তোমার পিছনে, হা পুত্র হা পুত্র বলে কাঁদতে কাঁদতে, তুমি ফেরোনি। তুমি বলেছিলে মোহমুক্ত হন। ওকে সুখ কেন ফিরে এলে আবার এই সংসারে? পালাও, সংসারে মায়াময়, পালাও, পালিয়ে যাও। সেদিন যেমন পালিয়ে গিয়েছিলে, আজও আবার তেমনি করে পালিয়ে যাও। সুখদেব কাঁদছেন, কাঁদতে কাঁদতে ব্যাসদেবের চরণ দুটি ধরেছেন, ধরে বলছেন, আপনি আমার পিতা, আপনি আমার বাবা, আপনার কলমের মুখে ভাগবত আবির্ভাব হয়েছেন। কথাটা লক্ষ্য করুন, আপনি ভাগবতে লিখেছেন নয়, আপনার কলমের মুখে ভাগবত আবির্ভাব হয়েছেন। তাহলে আমার তো অধিকার আছে এখানে, যেহেতু আমি আপনার পুত্র, অতএব আমার তো অধিকার আছে এখানে ভাগবত কথা শ্রবণে। আমাকে ভাগবত কথা দান করুন, আমাকে শোনান। এটাই তো চেয়েছিলেন ব্যাসদেব। বেশ, সুখদেব শুনলেন ভাগবত 18,000 শ্লোক পরপর শুনে গেলেন। শুনতে শুনতে সুখদেব মূর্ছিত হয়ে যাচ্ছেন প্রেমের আবেশে, কিন্তু আত্মা শুনে যাচ্ছে। বাইরে শরীরে মূর্ছা, কিন্তু আত্মা শুনে যাচ্ছেন। এখানে একটা কথা আছে, বৃহৎ ভাগবতামৃতের এই অংশ যখন পড়ছিলাম, তখন একদিন বাবাকে বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, যে লোকটা মূর্ছিত হয়েছে, যার চৈতন্য, জ্ঞান চৈতন্য যখন কিছুক্ষণের জন্য অবলুপ্ত নেই, তখন সেখানে কৃষ্ণ কথা আত্মা শোনে কি করে? বলে হ্যাঁ, কৃষ্ণ কথার এই মহিমা। কিরকম? একটা ছোট্ট তুলনা দিলেন। ভাগবতে পড়েছি, পেয়েছি, দৈত্যরাজ হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু। হিরণ্যকশিপু যখন তপস্যায় গেলেন, তখন কয়াধুকে ইন্দ্র চুরি করে নিয়েছিলেন। কয়াধু ছিলেন গর্ভবতী। কয়াধুর আর্তনাদে ছুটে আসেন দেবর্ষি নারদ। তিনি ইন্দ্রের হাত থেকে কয়াধুকে উদ্ধার করে নিজের আশ্রমে নিয়ে যান। মা কয়াধু তখন পূর্ণ গর্ভবতী।
দেবর্ষি নারদ বলেন, মাগো তোমার কোনো ভয় নেই, আমার আশ্রমে তুমি নিশ্চিন্ত মনে থাকো, তোমার স্বামী ফিরে এলেই আবার তোমাকে রাজপুরীতে রেখে আসবো। কিন্তু আশ্রমে যখন থাকবে মা, আশ্রমের একটা নিয়ম তোমাকে পালন করতে হবে। কি নিয়ম? আমি রোজ ঋষিগণকে নিয়ে হরি নাম শোনাই, শ্রীহরি কথা আলোচনা করি, পাঠ করি, তুমি বসে পাঠ শুনবে রোজ, ভাগবত কথা রোজ পাঠ করি, রোজ শুনবে। মা বললেন, মা কয়াধু বললেন, বেশ তাই হবে, আমি রোজ ভাগবত কথা শুনবো। নিয়ম করে তিনি এক পাশে বসতেন, দেবর্ষি নারদ ভাগবত বলছেন, এক পাশে মা কয়াধু বসে শুনছেন, আর একদিকে সমস্ত ঋষিগণ বসে শুনছেন। না না, আর একজন শুনছেন, কি জানেন? মহারাজ প্রহ্লাদ, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, মাতৃগর্ভস্থ সন্তান, কিন্তু কৃষ্ণ কথা কৃপা করে তারও কানে, তারও প্রাণে গিয়ে বাজছে। তাহলে বুঝুন কৃষ্ণ কথা কেমন চিন্ময়, কৃষ্ণ কথা কেমন চিন্ময়, কৃষ্ণ কথা কেমন সচেতন। কৃষ্ণ কথা কতগুলো অক্ষর মাত্র নয়, সাক্ষাৎ গোবিন্দ স্বরূপ। প্রণয়ের সঙ্গে, প্রীতির সঙ্গে মা কয়াধুর কানের মধ্যে দিয়ে গিয়ে গর্ভস্থ সন্তান প্রহ্লাদের কানেও বাজছে হরিনাম হরি কথা। আর গর্ভস্থ সন্তান কি করছে? যেমন ঘুম ভেঙে উঠে বসে থাকে, কতক্ষণে আবার আমি শুনতে পাবো হরিনাম হরি কথা। আর হরিনাম হরি কথা আবার বলছি, মা কয়াধুর কানের ভেতর দিয়ে গিয়ে, হৃদয়ে নয় একেবারে গর্ভে গিয়ে গর্ভস্থ সন্তানের প্রাণের মধ্যে হরি কথা আপনি প্রতিধ্বনিত হচ্ছে। দেখুন তাহলে কৃষ্ণ কথার কি গুণ। শুকনো কাঠ পেলে আগুন যেমন তাকে ছাড়ে না, পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি করে আমাদের এই কৃষ্ণ কথা তার কৃপার আগুন নিয়ে যখন কানের ভিতর দিয়ে ভেতরে যায়, ভেতরে সমস্ত ময়লা পুড়িয়ে ছাই করে দেয়। চেত দর্পণম অর্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেহ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম। তাই সুখদেব যখন ধ্যান সমাধিস্থ হয়ে যাচ্ছেন শুনতে শুনতে, কিন্তু তার আত্মায় ধরা থাকছে এই 18,000 শ্লোকের ভাগবত ধরা রইল। এইবার সেই সমাধি থেকে উঠে সুখদেব তার বাবাকে প্রণাম জানালেন, ভাগবতকে প্রণাম জানালেন। ব্যাসদেব বললেন, তুমি তো ভগবানকে পেয়ে গেছো, এবার একটি মানুষকেও গোবিন্দ মিলিয়ে দাও, ভগবান মিলিয়ে দাও, তবেই তোমার ভাগবত সাধনা পূর্ণ সম্পূর্ণ। যদি একটি মানুষকেও এই কৃষ্ণ কথা শোনাতে পারো। সুখদেব মহারাজ পরীক্ষিতকে শুনিয়ে কৃতার্থ। তাহলে এই ভাগবত কথাকে আশ্রয় করতে হবে আমাদের। আজকে শুনলেন সুখ ব্যাস সংবাদ, কালকে বলবো, আগামীকাল বলবো এই বিষয়ে দেবর্ষি নারদ প্রসঙ্গ। ভাগবত কথা শুনেছেন কেমন ভাবে দেবর্ষি নারদ, সে কথা আগামীকাল নিতাই কৃপায়, গৌর হরি কৃপায় আস্বাদন করা হবে। আজ এই পর্যন্ত হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি।